আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালবেলা উঠে রান্নাঘরে চলে গেলাম প্রথমেই। আর আজকে সকালে নাস্তা বানাবো এবং দুপুরে খাওয়া দাওয়ার জন্য কি কি রান্না করব এবং আজকে বিকেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, সবই আজকের ভিডিওতে শেয়ার করব। প্রথমে নাস্তা বানানোর জন্য আমি আলু কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ভেজে নেব। চুলায় কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে আলুটা দিয়ে হালকা একটু হলুদ আর একটু কাঁচামরিচ দিয়ে এখন আলুটাকে কষিয়ে তারপর পানি দিয়ে এটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম। সাথে আমি আর এক চুলায় দিয়ে দিলাম রুটি বানানোর জন্য ময়দা। আর এটা এখন রুটি বানানোর জন্য সিদ্ধ করে নিয়েছি। আর এই সাইডে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আলুটা একটু মাখো মাখো ভাজি করব, একটু হালকা পানি রাখবো। আর আলুটা ভাজা শেষে আমার রুটি বানানো হয়ে গেছে। এখন রুটিগুলো আমি সেকে নাস্তা করে নেব। সকালের নাস্তা করে তারপর আপনাদের ভাইয়া বাজারে চলে গেল। আর এখন শীতের ভাব চলে এসেছে। আর শীতের দিনে এই মোয়াটা কিন্তু আমাদের দেশে বেশ জনপ্রিয়। আর কিছু কাঁচা বাজার মুরগি এগুলো সব নিয়ে এসেছে। কাঁচা বাজারের ভিতরে এখানে আছে করলা, শসা, টমেটো, আর নিয়ে এসেছে বিরিয়ানি মশলা, সাবান, মানে টুকটাক যেটা লাগবে ওটাই নিয়ে এসেছে। আর সাথে নিয়ে এসেছে এখানে ছোলা বুট খেতে চাইছে বাচ্চারা, এই জন্য ছোলা বুট নিয়ে এসেছে। আর এখানে 3টা মুরগি এনেছে, আজকে মোরগ পোলাও রান্না করবো এর জন্য। আর মুরগিটা কেটে ধুয়ে আমি রেডি করে এখন মোরগ পোলাও রান্না করার জন্য চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এবার সামান্য কিছু পেঁয়াজের ভিতরে সব মশলাগুলো দিয়ে এখন আমি মোরগ পোলাওটা রান্না করে নেব। বাচ্চারা বায়না করছিল, অনেকদিন পর্যন্ত মোরগ পোলাও খায়নি। আর আমি অসুস্থ থাকায় ওদের ভালো মন্দ রান্না করে খাওয়ানোর একটু সময় পাইনি। আর আজকে একটু সুস্থতা লাগছে আর অনেকদিন পর বাচ্চাদের বায়নাও করেছে, তাই মোরগ পোলাওটাই একদম সহজ রেসিপি, যেটা বাচ্চারাও খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এর জন্য আজকে এটাই রান্না করে নেব। মুরগিটা রান্না করা হয়ে গেছে, এখন পোলাওটা রান্না করে নেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বিকালে বের হলাম ঘুরতে যাওয়ার জন্য। আর বাচ্চারা অনেকদিন পর্যন্ত কোথায় যায়নি, বাসায় থেকে থেকে একটা অস্থির ভাব চলে এসেছে, তাই ওদেরকে নিয়ে ভাবলাম একটু বের হব। কিন্তু বের হওয়ার আগে সারাদিন বৃষ্টি, বিকালবেলা একটু বৃষ্টিটা থেমেছে, তাই ভাবলাম ওদের নিয়ে বের হয়ে যাই। আর এই তো চলে আসলাম আমরা পার্কে। আর এখানে আমরা বারবার এসে ঘুরতে, কেন জানি এই পার্কটা আমাদের কাছে ভালো লাগে এবং বাচ্চারা এসেও আনন্দ পায়। ভিতরে অনেক বড় জায়গা আছে যেখানে খেলাধুলার সবকিছুই আছে এবং বাচ্চারা ঘুরে ফিরে আনন্দ করতে পারে, সবকিছু রাইডে উঠতে পারে এবং আমাদের কাছে অনেক ভালো লাগে। এর জন্য ঘুরে ফিরে এখানেই ঘুরতে চলে আসি বারবার। মন ভালো না থাকলেই এখানে ছুটে আসি, এখানে আসলে মনটা একদম ফুরফুরা হয়ে যায় এবং এখানে ঘুরলে এবং খাওয়া দাওয়া মোটামুটি বেশ ভালোই আছে। বাচ্চারাও একদম খুশি হয়ে যায়। আর ওদের ভালো লাগা থেকেই আমাদের ভালো লাগা। আর এই যে ওদেরকে নিয়ে এখন সব জায়গায় একটু ঘুরে ঘুরে সব রাইডে ওঠার জন্য ওরা বায়না ধরছিল। আর এখন রাইয়ান তো খুব বড় হয়ে গেছে, সেও এখন বায়না ধরে রাইডে ওঠার জন্য। সে এই ঘোড়ার রাইডে উঠবে, এর জন্য বারবার দেখিয়ে দিচ্ছিল এখানে উঠবো। আর বাচ্চারা তো সবকিছুতেই যত বুঝতে পারে ততই বায়না শুরু করে দেয়। আর এই যে নৌকা রাইডটা, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা রাইড। আর এখানে আমার বড় ছেলে ওঠার জন্য একটু দুষ্টামি করছিল, তারপর আমি ওকে দেখালাম, এই যে দেখো সবাই চিৎকার করছে, এখানে উঠে অনেক ভয় পাবে। আর ও উঠে নেই, এই জন্য আমরা এখন অন্য সাইডে চলে যাব, ওরা অন্য অন্য রাইড গুলোতে উঠাবো। আর এই যে রকেট রাইড, লঞ্চার রাইড, এটা আমার মেজো ছেলে খুবই পছন্দ করে, ওর এটা উঠতে ভালো লাগে। ও এটায় উঠে নিল আর আমার বড় ছেলে উঠলো বাম্পার কারে। আর এই তো বাম্পার কারের ধারে কত ভিড়, এখানে বড় ছোট সবাই উঠে, এর জন্য ভিড় থাকে অনেক বেশি। আর এই গাড়ির রাইডটা অনেক ভালো লাগে। আর এই যে ট্রেনের রাইড, এখানে আমার ছোট ছেলেকে নিয়ে আমরা সবাই উঠলাম। ঘোরার অনেক জায়গা আছে, কিন্তু এই পার্কটার ভিতরে অনেক বড় স্পেস এবং ফাঁকা জায়গা, যেখানে আসলে বাচ্চারা একদম খুশি হয়ে যায়। এজন্য বারবার এখানেই আসি। আর এখানে ঘুরে, আর লোকজন সব সময় সমাগম লেগেই থাকে, এত ভিড় থাকে। আর আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর কিছু বৃষ্টিও পড়তেছিল, বেশিক্ষণ ঘোরা হয়নি। বৃষ্টির জন্য আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, আবার বৃষ্টিটা যখন থামলো আবার একটু বের হলাম হাঁটাহাঁটি করার জন্য। এই তো রোলার কোস্টারে উঠে গেল আমার ছেলে এবং আমার জামাই, এরা দুজনে রোলার কোস্টারে উঠে অনেক ভয় পেয়েছিল। কিন্তু রোলার কোস্টারটা দেখতে যতটা ডেঞ্জারাস, অনেকেই আবার এনজয় করে এইসব রাইডে ওঠার জন্য। তাদের রাইডে ওঠা শেষ, আবারও শুরু করলো খেলাধুলো, দৌড়াদৌড়ি। আর
এখানে কিছু ছবি তুলে নিল। আর এখানে অনেক সুন্দর একটা জায়গা করেছে নতুন করে, যেখানে একদম ঘরোয়া পদ্ধতিতে সবকিছু। আর ছবি তুলেই তো আবার চলে আসলো তারা আইসক্রিম খাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।